বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দোহা কাতারের প্রতিরক্ষা শাখার উদ্যোগে কাতারে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে দোহাস্থ শেরাটন গ্র্যান্ড দোহা রিসর্টের আল মজলিস বলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রশিদ মুবারক সুলতান আল মান্নাই। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আপনারা জানেন যে প্রবাসে আমরা যে কয়টি জাতীয় অনুষ্ঠান করে থাকি, এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। আমাদের সশস্ত্র বাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে এবং তাদের যে অ্যাচিভমেন্ট বা অর্জন সেটাও অনেক। আমাদের সশস্ত্র বাহিনী দেশে এবং বিদেশে তাদের যে সামর্থ্যের যে প্রমাণ সেটা সবসময় রেখে চলেছে। পারস্পরিক সহযোগিতা, এটার মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের যে সার্বিক যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটা আরও উন্নত এবং আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস। প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাঙ্গীন উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা তুলে ধরেন। আমার বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ করবে এবং তারা আরও পেশাগতভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে। আমি আপনাদের সকলকে আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিদিনকার এই কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেই পজিটিভ যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে আপনারা হাইলাইট করবেন এবং দেশের মানুষকে কীভাবে সাহায্য সহযোগিতা করতে পারে এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদ বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জনে লড়েছিল। সবাইকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এখানে বাংলাদেশের সশস্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ এম্বাসি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে। জানাই মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। পরিশেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।